আজ দীঘা আমাদের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে আমরা আবার উদয়পুর এসেছি, মানে উদয়পুরেও দ্বিতীয় দিনে এসেছি। তো কালকে তোমরা দেখেছো কীভাবে আনন্দ করেছি, তো আজকেও কীভাবে আনন্দ করি না করি, কি করি না করি সেগুলো লক্ষ্য রাখো। এগুলো জানতে গেলে আমাদের ভিডিও দেখতে হবে, তো তোমরা ভিডিও দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা আবার আগের দিনের মতো আজও এসেছি উদয়পুরে, এবং উদয়পুরে এসে আজকে ঠিক করেছিলাম একদম ভালো ভালো একটু মাছ খাবো, দামি দামি বেশ মাছ, বড় বড় মাছ, সামুদ্রিক মাছ। সেই হিসাবে আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করছিলাম, চেয়ার টেবিলও খুঁজছিলাম, তার মধ্যে বিভিন্ন মাছগুলো এগুলো পছন্দ হয়েছিল। আমরা দরও করছিলাম, সঙ্গীতা দর করছিল, সুরজিৎ দর করছিল, কত কি পড়ে না পড়ে। 250 টাকা করে বলছিল এক একটা পিস, কোনোটা 200 টাকা করে বলছিল, কাকুও জিজ্ঞেস করছিলেন। যাই হোক, তো আমরা সেদিন মজা করবো চাইছি, তোমরা ভিডিও দেখতে থাকো। সঙ্গীতা লোকের সামনে কাঁকড়া চুরি করে সবাইকে দেখাচ্ছে, দেখি তো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে 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 মাছগুলো আমরা অর্ডার দিয়েছি সেগুলো রান্না হচ্ছে। ভোলা, ভেটকি আর শার্টিং, প্রথমে এগুলো অর্ডার দিয়েছি আমরা, কাকিমা রান্না করছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমাদের টেবিলে চলে এসছে রান্না করা খাবার। ওহ, দারুণ দারুণ, তোমরা ভিডিও দেখতে থাকো। শেষ দিন মজা করবো বলে স্পিড বোট ভাড়া করেছিলাম, এক একজন 200 টাকা করে। তোমাদেরকে জানিয়ে দিই, এক এক করে আমরা স্পিড বোটে উঠছিলাম, খুব মজা করবো। একটু ভয়ও লাগছিল কিন্তু এক্সাইটিংও লাগছিল খুব, তো খুব আনন্দ হচ্ছিল আমাদের। এটা চাপবো বলে অনেক দিনের ইচ্ছা, সেটাও পূর্ণ হলো। তো তোমরা ভিডিও দেখতে থাকো। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। Later. गया Later. হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যায় আমরা ওল্ড দীঘা এসেছি। ওল্ড দীঘাতে বিভিন্ন জিনিসপত্র কিনছি, আর বেড়াতে আসবো কিছু কিনবো না, এটা তো হয় না। সবার জন্য কিছু না কিছু কম বেশি কিনছিলাম, কিছু ব্যাগ কিনেছিলাম, কিছু হেয়ার ব্যান্ড কেনা হয়েছিল, কিছু পেন, কিছু চাবির রিং, বিভিন্ন রকমের জিনিস কেনা হয়েছিল। তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ ওল্ড দীঘার বিভিন্ন দোকানগুলো কি বিক্রি হচ্ছে না হচ্ছে দেখতেই পাচ্ছ। সঙ্গীতা দরও করছে, সঙ্গীতা বলছিল 200 টাকা করে নিলে তাহলে 3খানা ব্যাগ নেবো, এ কথাও সঙ্গীতা বলছিল। এই বলে বলে সে আবার 3-4টে ব্যাগও নিয়ে নিয়েছিল বিভিন্ন লোকের জন্য, ওর মায়ের জন্য, আমার মায়ের জন্য, এক কাকিমার জন্য, এক পিসির জন্য, বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকম জিনিস কিনছিল সঙ্গীতা দর করে করে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ভিডিওতে যে আরও কত কিছু রয়েছে জিনিসপত্র, সবই আকর্ষণীয় জিনিস, সবই মনে হয় দেখলেই নিতে ইচ্ছা করে। তো তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ এই সমস্ত কথা। এরপর আমরা চলে গেলাম এক ফুচকা বৌদির কাছে। সেই ফুচকা বৌদি বারবার বলছিল যে একবার ফুচকা খেয়ে দেখো কেমন লাগে। সত্যি ফুচকাগুলো যেমন বড় ছিল, যেমন মচমচে ছিল, আর আলু মাখাটাও দারুণ হয়েছিল, আমার তো খুবই ভালো লাগছিল। তো আমরা পরে আবার একটা দই ফুচকাও অর্ডার করেছিলাম। তোমরা ভিডিও দেখতে পারলেই বুঝতে পারবে, সবাই সবার মতামত জানাচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই, ঠিক আছে।
তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। ফুচকা খেয়ে আমাদের এত ভালো লেগেছে, বাধ্য হয়ে আবার একটা দই ফুচকা নিয়েছি। সত্যি খুব দারুণ দারুণ খেতে, দারুণ। এরপর আমরা ওল্ড দীঘার যেখানে বিশ্ব বাংলা তার চারিদিকটা ঘুরে দেখছিলাম। সত্যি লাইটে এত সুন্দর রোমাঞ্চকর লাগছে, যেন সুন্দরী দীঘাকে দেখছি। যাই হোক, তো আমাদের খুব ভালো লেগেছে জায়গাটা। তোমরা দেখতেই পাচ্ছ বিশ্ব বাংলাটা, দেখতেই পাচ্ছ লোকে লোকারণ্য। তো তোমরা ভিডিও দেখতে থাকো এবং সিনেমাটিক শটগুলোও দেখে নাও। The next morning. এগুলো গেছো কাঁকড়া, গেছো কাঁকড়া এগুলো। হ্যালো বন্ধুরা, আমরা দীঘার 3 নম্বর দিন সকালে আমরা দীঘার মাছের বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম। বিভিন্ন রকমের মাছ যেগুলো আমরা পরিদর্শন করছিলাম, আর সকালবেলা একটু টিপটাপ বৃষ্টিও পড়ছিল। তো তোমরা সেই বাজারের দৃশ্য দেখতে পাচ্ছ এবং দেখো কি কি মাছ বিক্রি হচ্ছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা দুদিন দীঘায় থাকার পর আজ 3 নম্বর দিন চলছে। 3 নম্বর দিন সকাল থেকে বৃষ্টি, সেই কারণে আমরা তাড়াহুড়ো করে বাসে উঠে পড়েছি। আমরা এখন কোলাঘাটে এসেছি, কোলাঘাটে খাওয়া দাওয়া করে আবার বাস আমাদের ছাড়বে। তো তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আসলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, খুব টায়ার্ড লাগছিল। ফ্রেশ হওয়ার পর তোমাদের সামনে এলাম। যাই হোক, তোমাদের এই ভিডিও কেমন লাগলো, আমাদের দীঘা ভ্রমণের এটা 3 নম্বর এবং শেষ পার্ট, কেমন লেগেছে সেটা তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কমেন্টে বারবার জানিও কিন্তু কেমন আমাদের লাগলো এই দীঘা ভ্রমণ তোমাদের কাছে। যাই হোক, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর তার আগে একটা কথাই বলবো, দীঘার কিছু স্মৃতি কিছু ছবির মাধ্যমে তোমরা দেখে নাও। चलो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे।